যারা অপরাধ করবে ঠিক অপরাধেরই বিচার হবে। এই মামলার বাদী আব্দুল আউয়াল রমনা থানায় মামলা দায়ের করে। শেখ হাসিনার সরকার 2024-এর নির্বাচনে যাতে বিএনপি সহ যারা একটা গণতান্ত্রিক নির্বাচন চাচ্ছিল তারা যেতে না পারে, সেই জন্য বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জনাব মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির উচ্চ থেকে মাঠকর্মী পর্যায়ে এই নেতাকর্মীদেরকে আসামি করা হয় এবং ওইটায় আওয়ামী লীগ তাদের ওই ষড়যন্ত্র সফল হয়েছিল। কারণ আমাদের বিএনপির হাজার হাজার মানুষ তখন জেলে ছিল এবং আন্দোলনটা গড়ে তোলার সেই সুযোগ দিয়েছিল না। তো আজকে প্রমাণ হলো যে মামলাটি একেবারেই মিথ্যা। তবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, শুধু এখন না, ভবিষ্যতের জন্য সর্বক্ষেত্রেই মামলার ক্ষেত্রে আইন বিভাগ, বিচার বিভাগ এবং যারা মামলা করেন পুলিশের, তাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। যেমন এই মামলায় আমাদের মহাসচিব দীর্ঘদিন জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, তারপরে এই স্ট্যান্ডিং কমিটি যাদের কথা বললাম এরা সবাই 15 দিন, 20 দিন, 1 মাস রিমান্ডে ছিলেন। এই যে রিমান্ডে থাকলেন, তো আমরা যদি আমাদের কারো জীবন থেকে একটা দিন কেড়ে নেই অন্যায়ভাবে, তো সেই দিনটা তার ফেরত দিতে পারবো না এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। দেশের গণতন্ত্র আজকে, যদি শেখ হাসিনা তখন গণতান্ত্রিক চর্চায় ফিরে আসতেন তাহলে তাকে হয়তো আজকে পালিয়ে যেতে হতো না। সেজন্য আগামী দিনে যেন এই দেশে গণতান্ত্রিক চর্চা হয় এবং আইনের চর্চা হয় এবং যারা অপরাধ করবে ঠিক অপরাধেরই বিচার হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরে আজকে বিজ্ঞ মহানগর দায়রা জজ অর্থাৎ সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালকে আদালতে এই মামলাটির এই তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছিলেন অব্যাহতির, এইটার আদেশ এবং উভয় পক্ষের শুনানির জন্য ছিল। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনেছেন এবং মামলার যে বিস্ফোরকের মামলা, বিস্ফোরকের কোনো উপাদান না থাকায় বিজ্ঞ আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 56 জনকে অব্যাহতি দিয়েছেন। থানায় যে মামলা হয় সেই মামলায় যখন চার্জশিট থেকে বাদ দেওয়া হয় তখন এই আদালতে তদন্তকারী কর্মকর্তা একটা দরখাস্ত দিয়ে বলেন যে তাদেরকে এই মামলাটি থেকে এই আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য। তখন মূলত ওনারা সুনির্দিষ্ট প্রমাণ থাকে না, তখন এটাকে অব্যাহতি বলে। বিগত 28 তারিখের ঘটনার আলোকে 31/10/2023 তারিখে এই মামলাটা হয় রমনা থানায়। এই মামলাটায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে গয়েশ্বর চন্দ্র রায়, শামসুল ইসলাম দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, শীর্ষ নেতৃবৃন্দ সহ মোট 56 জনকে আসামি করে এই মামলার বাদী আব্দুল আউয়াল রমনা থানায় মামলা দায়ের করে। এই মামলা দায়ের করার পরে তদন্তকারী অফিসার তদন্ত করে বিগত 21/9/2024 তারিখে বিজ্ঞ আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। এই রিপোর্ট দাখিলের আলোকে অধ্যকার মানে মামলাটা চার্জ শুনানির জন্য ছিল। থাকার পরে বিজ্ঞ আদালত এই মামলাটা আসামিপক্ষ শুনানি করেন এবং আমরাও মানে আমাদের সপক্ষে বক্তব্য বলার পর বিজ্ঞ আদালত এই মামলাটা আদেশের জন্য রেখে দেন।